হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজকে এবিটিএ মাধ্যমিক যে টেস্ট পেপার 2024-25 সালে বেরিয়েছে তার 421 পাতার একটা এমসিকিউ সম্পূর্ণ সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, ভালো লাগবে। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে বিভাগ ক। বিভাগ ক এর প্রথম প্রশ্ন কি দিয়েছে না, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে আরোহণ বলা হয় থাকে। পরের প্রশ্ন কি না, মরু সমপ্রায় ভূমিতে অনুচ্চ কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসেবে অবস্থান করে, সেটাকে আমরা বলবো ইনসেলবার্জ। তিনের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে নিম্নলিখিত কোন স্তরে? সেটা হচ্ছে মিসোস্ফিয়ার। চারের, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। আচ্ছা, ব্যারোমিটারের সাহায্যে চাপ মাপা হয়, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয়, আর অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতি। আচ্ছা, এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? না, প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব দেখা যায়। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় সেটা হচ্ছে পেরিজি জোয়ার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত বর্জ্য পদার্থ জৈব অভঙ্গুর বর্জ্য। জৈব অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, যেটা জীবেদের দ্বারা বিয়োজিত হয় না। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটির নাম কি? সেটা হবে ভাগড়া নাঙ্গাল। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে যে দুটি ঝড় দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আঁধি। নেক্সট প্রশ্ন 10-এর, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে কূপ এবং নলকূপ পদ্ধতিতে। অপশন নম্বর এ কয়েকটা। 11 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় কফি গবেষণা হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর। আচ্ছা, পরে 12 থেকে পশ্চিমবঙ্গ পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত। পেট্রোকেমিক্যাল শিল্পটি হলদিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন 13 থেকে, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? না, সেটা হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। আচ্ছা, 14 প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? সমোন্নতি রেখাগুলি হচ্ছে বাদামি রঙে অঙ্কন করা হয়। আচ্ছা, এরপর শুদ্ধ অশুদ্ধ আসবো আমরা। কি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ হবে যেগুলো, সেগুলো হচ্ছে মোটামুটি শুদ্ধ হলে রাইট চিহ্ন এবং অশুদ্ধ হলে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখো, একের প্রশ্নটা, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ নয়, প্রপাত কূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ, তাই ক্রস চিহ্ন দেওয়া আছে। 2 হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল দেবপ্রয়াগ, এটা সঠিক, এই জন্য রাইট চিহ্ন দিয়েছি। আচ্ছা, 3 হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত হয়, তার ভুল এটা। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকানটা। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকানটা নয়, লাদাখ। 5 হচ্ছে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনেতেই অবস্থিত, শুদ্ধ হবে। 6 হচ্ছে ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম কি? সেটা হচ্ছে কেরালা, এটা তামিলনাড়ু হবে। আচ্ছা, 7 হচ্ছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় সেটাকে প্ল্যাটফর্ম বলা হয়, এটা সঠিক, তাই রাইট চিহ্ন দেওয়া আছে। পরের প্রশ্নগুলি দেখো, 2.2 ফানেল আকৃতি চওড়া মোহনাকে কি বলা হয়? একের নম্বর হচ্ছে ফানেল আকৃতি চওড়া মোহনাকে বলা হয় তোমার খাঁড়ি বলা হয় থাকে, ফানেল আকৃতি চওড়া মোহনাকে। দ্বিতীয় হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কোন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? মরু অঞ্চলে বায়ু অপসারণ কার্যের ফলে মরুদ্যান গড়ে ওঠে। 3 প্রশ্ন কি, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বাতাসের গতিবেগ কী হবে? বৃদ্ধি পাবে, ঢাল বাড়লে গতিবেগ বাড়বে। 4 হচ্ছে ড্যাশ স্রোত সমুদ্রতলের উপর দিয়ে প্রবাহিত? উষ্ণ স্রোত। 5 হচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস সৃষ্টি হয়? বায়ুমণ্ডলে কি হচ্ছে সিএফসি গ্যাস সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন 6 থেকে, ক্রান্তীয় প্রবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 7 প্রশ্ন কী দেওয়া আছে? না, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। এখানে মনে রাখবে, আহমেদাবাদকে ভারতে ম্যানচেস্টার বা পশ্চিম ভারতে ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়, উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, আর দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে, তামিলনাড়ু। 2.3 1 নম্বর প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? তার নাম হচ্ছে জল বিভাজিকা, দুটো নদীকে পৃথক করে দেবে অবয়কে। 2 প্রশ্ন কি, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার
বা দ্বিতীয় স্তরটিতে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে যে দ্বিতীয় স্তরটি রয়েছে তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক, যেটা হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের তাল কি? পশ্চিম ভারতের তাল হলো কি না হিমবাহ সৃষ্ট একটি হ্রদ, যেটাকে তাল বলা হয়। পাঁচে হচ্ছে গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কি বলা হয়? নবীন পলিমাটিকে বলা হয় বেড বলা হয় থাকে। আচ্ছা, ছয় প্রশ্ন, ভারতের একটি জাইদ ফসলের নাম কি? জাইদ ফসলের নাম হচ্ছে আউশ ধান। আচ্ছা, সাতের প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত, যেটি ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন হয় দাক্ষিণাত্যে মালভূমিতে। আটের প্রশ্ন, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? উপগ্রহ চিত্র হচ্ছে ডিজিট আকারে বা ডিজিটাল আকারে প্রকাশ করা হয়। দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে, এখানে প্রথম প্রশ্ন কি দিয়েছে না ওজোন গ্যাসের প্রাধান্য কোথায় থাকে? ওজোন গ্যাসের প্রাধান্য স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। দুইয়ের প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য, সরলবর্গীয় অরণ্য কোথায়? নাম কি না পাইন। তিনে হচ্ছে সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে। চারে হচ্ছে ইসরো, ইসরোকে হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। আমি তোমাদেরকে সমস্ত এমসিকিউগুলো খাতার মাধ্যমে তুলে ধরছি, এগুলো তোমরা লিখে নেবে, তোমাদের কাজে লাগবে। পেজ নাম্বার 421। দেখো এবিটি টেস্ট পেপার থেকে পুরো তুলে দেওয়া হয়েছে, ডিজিটাল আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমি আরও সমস্ত পেজগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বন্ধুরাও তোমাদের উপকৃত হয়। সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দিও, মাধ্যমিকে ভালো রেজাল্ট করো। সবাইকে ধন্যবাদ অসংখ্য।